তাহলে তাওরাতের মতো কিতাব অমান্য করলে পাহাড় ছেড়ে দিয়ে বনী ইসরাইলকে ধ্বংস করে দেওয়া হবে। একই অবস্থা উম্মতে মুহাম্মাদের। হ্যাঁ, অন্য উম্মতকে যেভাবে ধ্বংস করা হয়েছে উম্মতে মুহাম্মাদীকে সেভাবে করা হবে না। উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার ধরন ভিন্ন। যেমন নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে, আদ সামুদকে ধ্বংস করা হয়েছে ঝড় এবং বিকট আওয়াজ দিয়ে, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে শহর উল্টিয়ে আকাশ থেকে অগ্নি বৃষ্টি করার মাধ্যমে, ফেরাউনের কওমকে ধ্বংস করা হয়েছে ডুবানোর মাধ্যমে। উম্মতে মুহাম্মাদী যদি কোরআনকে অবমূল্যায়ন করে তো উম্মতে মুহাম্মাদী কি দিয়ে ধ্বংস হবে? কোরআনের বিষয়ে আমি বহু বক্তব্যে বলেছি, কোরআনের গুরুত্ব তুলে ধরার জন্য, কোরআনের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য। তাও আজকে দুই একটা সংক্ষিপ্ত কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক মানুষের কিছু ক্লোজ সার্কেল থাকে। যেমন আমরা গত সরকার বলি, এই সরকার বলি, সব সরকারেরই দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী হয় তার নিজস্ব একটা ক্লোজ সার্কেল থাকে। তো মানুষ হয়তো চিন্তা করে যে আমি যদি সে ক্লোজ সার্কেলের অন্তর্ভুক্ত হতে পারতাম, বড় ব্যবসায়ী, বড় পদের কেউ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিজস্ব একটা ক্লোজ সার্কেল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফ্রেন্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি, আউলিয়াউর রহমান, আল্লাহর বন্ধু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে থাকবে এবং অতি ক্লোজ, অতি কাছে থাকবে, তারা হচ্ছে আহলুল্লাহ। তাদের নাম দেওয়া হয়েছে আহলুল্লাহ, তারা আল্লাহর লোক। যে উমুক হচ্ছে প্রাইম মিনিস্টারের লোক, উমুক কিন্তু কমিশনারের লোক, উমুক উমুকের লোক, এটা একটা সম্মান, পাওয়ার। তাহলে কেউ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কার লোক? আল্লাহ। তারা হচ্ছে যারা কোরআনের সাথে সবসময় উঠা বসা করে। আল্লাহু আকবার। যাদের উঠা বসা চলাফেরা কোরআনের সাথে, তারা আল্লাহর লোক, তারা আল্লাহর খুব কাছের আউলিয়াউর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম আও আলাইকুম। কোরআন তোমাদের পক্ষে দলিল অথবা তোমাদের বিপক্ষে দলিল। আমরা সিয়ামের কথা শুনেছি যে সিয়াম আমাদের পক্ষে সাক্ষী দিবে, কিন্তু কোথাও হাদিসে বলা নাই যে সিয়াম আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আর যে কোনো ইবাদতের ক্ষেত্রে এটাই পাওয়া যায় যে সেই ইবাদত যদি সাক্ষী দেয়, কথা বলে, পক্ষেই কথা বলবে। কোরআন একমাত্র ব্যতিক্রম যে যদি পক্ষে না বলে তাহলে কিসে বলবে? বিপক্ষে বলবে, চুপ থাকবে না। কোরআনের বিষয়ে চুপ থাকার কোনো দলিল কোরআন এবং হাদিসে নাই। সিয়াম রেখেছি, সিয়াম পক্ষে বলবে, রাখিনি, কথা নাই। তাহলে একমাত্র ব্যতিক্রম কোরআন। পড়লাম পক্ষে বলল, না পড়লাম নাই, না পড়লাম এবার বিপক্ষে বলবে, তাহলে তো বিপদ। এই জন্য কোরআনের বিষয়টি এত সহজ নয়। পড়লাম পক্ষে বললো, শাফাত করলো, আর না পড়লাম নাই, জি না পড়লে বিপক্ষে বলবে। হুজ্জাতুল লাকুম ওয়া আলাইকুম। কোরআন তোমাদের প্রত্যেকের হয় পক্ষে কথা বলবে, না বিপক্ষে কথা বলবে। তাহলে কোরআন যেন আমাদের বিপক্ষে কথা না বলে, এর প্রস্তুতি তো আমাদেরই নিতে হবে। এবং কোরআন কথা বলবে, কথা ঠিক, কেননা কিয়ামতের মাঠে অসংখ্য আমলের বিভিন্ন প্রতিকৃতি এবং বিভিন্ন রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এবং অসংখ্য কিছুকে আল্লাহ কথা বলার শক্তি দিবেন। আল্লাহ বলছেন, আল্লাযী আনতাকাকুম, যিনি তোমাদের কথা বলার শক্তি দিয়েছে। তোমরা তোমাদের আশেপাশে তাকিয়ে দেখো, কত কি কথা বলতে পারে না, কিন্তু তোমরা তো কথা বলতে পারছো। তাহলে তোমাদেরকে কথা বলার শক্তি কে দিয়েছে? আল্লাহ। তো যিনি আজ মানুষকে কথা বলার শক্তি দিয়েছে, তিনি কাল মাটিকে কথা বলার শক্তি দিবেন। মাটি থেকেই তো মানুষ তৈরি হয়েছে। তো তিনি কালকে কোরআনকে কথা বলার শক্তি দিবেন, জীবন্ত রূপ দিবেন, কোরআন কথা বলবে। এটা অতি সহজ এবং বিশ্বাসযোগ্য। কোরআন পৃথিবীতে থাকা এমন কিছু যা সরাসরি রব্বুল আলামিনের জাতের সাথে কানেক্টেড। আর কোনো কিছুই পৃথিবীর রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত নয়। রব্বুল আলামিনের সৃষ্টি সবকিছু তার সত্তার সাথে কানেক্টেড নয়, তার সিফাত, তার গুণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড, সম্পৃক্ত, তার সিফাত, তার গুণ। আর পৃথিবীতে আর বাকি যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। একমাত্র কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর বাণী।
আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য কোরআনের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এমনিতেই যে কোনো আসমানি কিতাবের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। বানু ইসরাইলের উপর যখন তাওরাত অবতীর্ণ করা হয়, ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, তাহলে তাওরাত কত গুরুত্বপূর্ণ যে তোমরা তাওরাত মানতে বাধ্য, এই ওয়াদা নেওয়ার জন্য আল্লাহ তুর পাহাড়কে বানু ইসরাইলের মাথার উপর তুলে ধরেছে। এই তোমরা ওয়াদা করো যে তোমরা তাওরাত পড়বা এবং মানবা, না হলে কিন্তু পাহাড় ছেড়ে দিলাম। এটা তাওরাতের ক্ষেত্রে বানু ইসরাইলের সাথে ঘটানো হচ্ছে। তখন বানু ইসরাইল ওয়াদা করলো যে হ্যাঁ, আমরা তাওরাতের উপর ঈমান আনয়ন করলাম, তাওরাত পড়বো এবং মানব। তাহলে তাওরাতের মতো কিতাব অমান্য করলে পাহাড় ছেড়ে দিয়ে বানু ইসরাইলকে ধ্বংস করে দেওয়া হবে। একই অবস্থা উম্মতে মুহাম্মাদের। হ্যাঁ, অন্য উম্মতকে যেভাবে ধ্বংস করা হয়েছে উম্মতে মুহাম্মাদীকে সেভাবে করা হবে না। উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার ধরন ভিন্ন। যেমন নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে, আদ সামুদকে ধ্বংস করা হয়েছে ঝড় এবং বিকট আওয়াজ দিয়ে, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে শহর উল্টিয়ে আকাশ থেকে অগ্নি বৃষ্টি করার মাধ্যমে, ফেরাউনের কওমকে ধ্বংস করা হয়েছে ডুবানোর মাধ্যমে। উম্মতে মুহাম্মাদী যদি কোরআনকে অবমূল্যায়ন করে তো উম্মতে মুহাম্মাদী কী দিয়ে ধ্বংস হবে? উম্মতে মুহাম্মাদীর ধ্বংসের মাধ্যম হচ্ছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীর জন্য দোয়া করেছেন যে তাদের যেন সমূলে ধ্বংস না করা হয়, সেহেতু সমূলে ধ্বংস হবে না। তাহলে উম্মতে মুহাম্মাদীর উপর গজব কোনটা? উম্মতে মুহাম্মাদীর উপর কোরআন অবমূল্যায়নের গজব হচ্ছে তাদের উপর ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়া হবে। বাগদাদে হালাকু খা, চেঙ্গিস খা যা করেছে, ফিলিস্তিনে ক্রুসেডাররা যা করেছে, আজকে ইহুদিরা যা করছে, রোহিঙ্গাতে মায়ানমারে মুসলমানদের উপর যা হচ্ছে, এগুলোর মূল কারণ যদি আমরা দুনিয়ার কারণ না দেখি, যে অলৌকিক কারণ কি, আধ্যাত্মিক জগতের কারণ কি, অদৃশ্য কারণ কি, গায়েবের কারণ কি, মূল কারণ তো চোখের সামনে দেখাই যায়, বাস্তব কারণ তো চোখের সামনে দেখাই যায়। অদৃশ্য গায়েবের কারণ কি? অদৃশ্য গায়েবের কারণ হচ্ছে কোরআনের মূল্যায়ন আমাদের কাছে অতটুকু। যে অবস্থায় আমরা আজকে আছি, এই অবস্থাটা কোরআনের আমাদের কাছে। আজকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের অবস্থা যেমন, আসলে কোরআনের অবস্থাটাই ফুটে উঠতেছে যে কোরআনের চিত্র এরকম তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের সমাজে। কোরআন এরকম অবহেলিত। তাহলে উম্মতে মুহাম্মাদীর উপর গজবের কারণ হচ্ছে কিতাব অবমূল্যায়ন করা। গজবের ধরন কি? ভিন্ন জাতি এবং ভিন্ন কওমকে চাপিয়ে দেওয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, ইন্নাল্লাহ ইয়াদা বিহাদাল কিতাবে আকওয়াম ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে দিয়ে, ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাবকে দিয়ে আমার উম্মতের একদল মানুষকে উপরে উঠিয়ে দিয়েছে, আর এই কিতাবকে দিয়ে আমার উম্মতের একদল মানুষকে নিচে নামিয়ে দিয়েছে। তাহলে এই কিতাবকে দিয়ে যাদের উপরে উঠিয়ে দিয়েছে তারা এই কিতাবকে মূল্যায়ন করত। আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ, তারা যখন যুদ্ধের মাঠে যেত, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, তাদের যে দাপট বিশ্বে ছিল, এটা মূলত কোরআনের মূল্যায়ন তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের অন্তরের বহিঃপ্রকাশ ছিল জাতির উপরে, পৃথিবীর অন্য জাতির উপরে। এই জন্য কোরআন খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য তো আরও গুরুত্বপূর্ণ। কেননা পৃথিবীর অন্য আর কোনো মুসলিম দেশ এরকম ভয়ঙ্কর সিচুয়েশনের উপরে নাই যে ভয়ঙ্কর সিচুয়েশনের উপর বাংলাদেশ আছে। সেটি হচ্ছে পৃথিবীর অন্য যে কোনো মুসলিম দেশের মুসলিম নাগরিকদের পালিয়ে বাঁচার জায়গা আছে। ফিলিস্তিনের নাগরিকরা সব পালিয়ে মিশরে চলে গেছে, মিশরে আশ্রয় নিয়েছে গাজার মানুষেরা। তারপরে মিশর থেকে আরও বিভিন্ন দেশে গেছে। মায়ানমারের রোহিঙ্গারা আপনাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আফগানিস্তানে যখন হামলা হচ্ছিল তখন আফগানিস্তানের নাগরিকরা সব পাকিস্তানে আশ্রয় নিয়েছে। কিন্তু বাংলাদেশ পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যাদের আশেপাশে কোনো মুসলিম দেশ নাই, ফলত তাদের বাঁচার কোনো জায়গা নাই। এখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন কোনো ভিন্ন জাতিকে চাপিয়ে দেন, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ম্যাসাকার, সবচেয়ে বড় গণহত্যা এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। এই জন্য বাংলাদেশের মানুষের বাঁচার কোনো রাস্তা নাই পবিত্র কোরআন অধ্যয়ন করা ছাড়া, এবং পবিত্র কোরআনের উপর আমল করা ছাড়া, এবং পবিত্র কোরআন মানা ছাড়া। যেহেতু আমরা জাতি হিসেবে মুসলিম, আর আমাদের উপর গজব আসবে কীভাবে? ভিন্ন জাতিকে চাপিয়ে দেওয়ার মাধ্যমে গজব আসবে।
এটা উম্মতে মুহাম্মাদের উপর গজবের ধরন।